এরপর এখন 7 এর ক নম্বরে আছে x minus 1, y plus 2 equal y minus 2, 2x plus 1 হলে x ও y এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে ক্রমজোড় আকারে দেওয়া আছে। ক্রমজোড় বলতে বোঝায় প্রথমটা ইকুয়াল প্রথমটা, দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা। এখানে 7 এর ক নম্বরে x minus 1, y plus 2 equal y minus 2, 2x plus 1। তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, প্রথমটা ইকুয়াল প্রথমটা লেখা যায়, অর্থাৎ কমার আগে যে আছে x minus 1, এখানেও কমার আগে যা আছে y minus 2 সমান হবে, আর দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা হবে। অতএব ক্রমজোড়ের শর্ত মতে x minus 1 ইকুয়াল লেখা যাবে y minus 2, প্রথমটা ইকুয়াল প্রথমটা। তাহলে এখান থেকে আমরা বা x মাইনাস ওয়াইটাকে যদি সামনে আনি তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল, এখানে মাইনাস 2 তাহলে থাকলো, আর এইদিকে হচ্ছে মাইনাস 1, এই মাইনাস 1টা যদি এইদিকে আসে তাহলে প্লাস 1 হয়ে যাবে। বা x মাইনাস ওয়াই ইকুয়াল, এখানে মাইনাস 2 প্লাস 1 করলে হয় মাইনাস 1। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এরপর এখানে কি লেখা যাবে, এবং y প্লাস 2 ইকুয়াল লেখা যাবে 2x প্লাস 1, এবং y প্লাস 2 অর্থাৎ দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা, 2x প্লাস 1 লেখা যাবে। বা y 2xটাকে দিকে আনলে মাইনাস 2x থাকলে হচ্ছে 1, আর এদিকে হচ্ছে প্লাস 2, এই প্লাস 2কে এদিকে আনলে হবে মাইনাস 2। এরপর হচ্ছে y মাইনাস 2x ইকুয়াল, এখানে 1 থেকে মাইনাস 2 বাদ দিলে হবে মাইনাস 1। ঠিক আছে, তাহলে প্রথম যেটা আমরা বের করে রাখছিলাম এটাকে আমরা 1 নম্বর, এবং দ্বিতীয়টাকে 2 নম্বর যদি দেই, এখন হচ্ছে আমরা 1 ও 2 নম্বরকে যোগ করব। তাহলে অতএব 1 নং সমীকরণ সমীকরণকে 2 নং এর সাথে যোগ করে পাই। তাহলে যোগ করলে কি হবে, এখানে প্রথমে আছে x মাইনাস ওয়াই যেখানে ছিল, তাহলে x মাইনাস ওয়াই প্লাস, অর্থাৎ বাম পক্ষের গুলো আগে যোগ করব, তাহলে প্লাস এখানে y মাইনাস 2x, এরপর ইকুয়াল, এবার হচ্ছে ডান পক্ষের গুলো মাইনাস 1 প্লাস, এখানে মাইনাস 1 আবার আছে, যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেটে নেই। আচ্ছা, বা এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যাবে। ঠিক আছে, তাহলে থাকবে হচ্ছে শুধু x মাইনাস 2x, আর এখানে মাইনাস 1 প্লাস মাইনাস হবে মাইনাস 1। তাহলে এখানে 2x থেকে যদি x বাদ দেই তাহলে কি এখানে মাইনাস 2x, এখানে প্লাস x, তাহলে মাইনাসের সামনে বড় আছে মানে মাইনাস x হবে। এখানে মাইনাস 1 আর মাইনাস 1 হয় মাইনাস 2। এখন উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে থাকবে x ইকুয়াল 2। তাহলে x এর মান এবার আমরা হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে বসাই।
তাহলে অতএব x এর মান 1নং সমীকরণে বসিয়ে পাই। 1নং সমীকরণে বসাই, তাহলে 1নং সমীকরণে ছিল হচ্ছে x minus y equal -1, x minus y equal -1। তাহলে এখানে x এর মান বসাই, x এর মান বের হচ্ছে 2, তাহলে 2 minus y equal -1, বা -y equal, অর্থাৎ -y এখানেই থাকলো, 2টাকে এদিকে পার করলে কি হবে? আচ্ছা, আগে -1টা আমরা লিখে নেই, এরপর 2 হচ্ছে এদিকে প্লাস আছে, কিছু না থাকলে প্লাস থাকে, তাহলে প্লাস আছে এদিকে আসলে উল্টা হবে, তার মানে মাইনাস হবে, বা -y ইকুয়াল হচ্ছে -1 আর -2 করলে হয় -3। তাহলে উভয় পক্ষ থেকে আবারও মাইনাস বাদ যাবে, তাহলে y ইকুয়াল 3। তাহলে x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 3। তাহলে অতএব x, y ইকুয়াল 2, 3, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের 7-এর ক গেল, এবার 7-এর খতে কি আছে? 7-এর খতে আছে ax minus cy, a square minus c square equal 0, ay minus cx হলে x y এর মান নির্ণয় করো। আচ্ছা, আগেরটার মতো এটা হচ্ছে প্রথমটা ইকুয়াল প্রথমটা লেখা যাবে, দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা। তো এখানে হচ্ছে খ নম্বরে দেওয়া আছে x minus cy, a square minus c square equal 0, ay minus cx। তাহলে ক্রমজোড়ের শর্ত অনুসারে কি লেখা যাবে? অতএব ক্রমজোড়ের শর্ত অনুসারে শর্ত মতে কি লেখা যাবে? x minus cy equal 0, অর্থাৎ প্রথমটা ইকুয়াল প্রথমটা। তাহলে এখান থেকে আমরা যদি x এর মান বের করি, তাহলে প্রথমে x ইকুয়াল -cy, এদিকে আসে হবে +cy। এরপর এখানে এক্সটা রাখবো আমরা, তাহলে এটাকে এদিকে পার করলে এখানে কি অবস্থায় আছে? এখানে a গুণ অবস্থায় আছে, তাহলে পার হলে কি হবে? ভাগ হবে। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিই। আচ্ছা, এরপর দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা লেখা যাবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল ay মাইনাস cx। তাহলে এবং a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল ay মাইনাস cx। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা x এর মানটা বসাই দেব, তাহলে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল ay মাইনাস c ইন্টু x এর মান এখানে আমরা বের করছি, এখানে বা a স্কোয়ার মাইনাস c স্কোয়ার এরকমই থাক। এরপর হচ্ছে ay, এখানে সিটা মাঝখানে আছে, মাঝখানে থাকা মানে হচ্ছে উপরে থাকা বা গুণ হিসেবে থাকা, তাহলে মাইনাস সি স্কোয়ার ওয়াই ভাগ এ। আচ্ছা, এরপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল, এখানে লসাগু হবে, তাহলে লসাগু হবে এ, তাহলে নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে লসাগু দ্বারা হরকে ভাগ করলে হয় এ, এ দিয়ে লবকে গুণ করলে হবে
এ স্কোয়ার ওয়াই মাইনাস এখানে লসাগু আর হর কাটা, তাহলে শুধু থাকবে লব সি স্কোয়ার ওয়াই। বা এখানে আমরা এটাকে যদি এদিকে পার করে দেই, তাহলে এ এদিকে ভাগ ছিল, এদিকে এসে গুণ হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল, তাহলে এটা এদিকে চলে আসলো, তাহলে এদিকে শুধু থাকলো এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই। বা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল, এখানে ওয়াই কমন যাচ্ছে, ওয়াই কমন গেলে থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে এ এর মান বের করব, তাহলে এ ইকুয়াল এ স্কোয়ার মানে সি স্কোয়ারটা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এইদিকে আসলে ভাগ হবে বা নিচে যাবে। আচ্ছা, তাহলে উপর নিচে একই রকম থাকলে কাটাকাটি করা যায়, যেমন উপরে আছে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচেও আছে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এটা এটা কাটা। বা এ ইকুয়াল ওয়াই, তাহলে ওয়াই এর মান বের হলো, অতএব লেখা যাবে ওয়াই ইকুয়াল এ। আচ্ছা, ওয়াই এর মান এ বের হলো। এখন ওয়াই এর মান হচ্ছে আমরা 1 নং সমীকরণে বসাবো, তাহলে ওয়াই এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, 1 নং সমীকরণ ছিল এক্স ইকুয়াল সি ওয়াই ভাগ এ, এক্স ইকুয়াল সি ওয়াই ভাগ এ। এখানে ওয়াই এর মান বসালে সি ইন্টু ওয়াই এর মান হচ্ছে এ, ভাগ নিচে আছে এ, তাহলে এ কাটা যাচ্ছে, থাকতে শুধু হচ্ছে সি, অতএব এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়াল সি। আচ্ছা, এক্স ওয়াই দুটো মানে বের হলো, অতএব এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্স এর মান কি বের হয়েছে সি, আর ওয়াই এর মান বের হয়েছে এ। ওয়াই আসছে 6x মাইনাস ওয়াই কমা 13 ইকুয়াল 1 কমা 3x প্লাস 2y হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এটাও একই রকম ভাবে ক্রমজোর আছে, তাহলে প্রথমটা ইকুয়াল প্রথমটা লেখা যাবে, দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা লেখা যাবে। এখানে লেখা যাবে, দেওয়া আছে 6x minus y, 13 1, 3x plus 2y। তাহলে ক্রমজোরের শর্ত মতে কি লেখা যাবে, প্রথমটা ইকুয়াল প্রথমটা, অর্থাৎ 6x minus y ইকুয়াল 1, এটাকে আমরা 1 নম্বর দেই। এরপর দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা, তো আমরা যদি সাজায় লিখি তাহলে 3x plus 2 এটাকে আগে লিখি, ইকুয়াল 13, তাহলে এটাকে 2 নম্বর দেই। এক্স এর মান নির্ণয় করতে চাই, তাহলে এখানে যে কোনো একটা কাটাকাটি করতে হবে, তাহলে যদি আমরা যোগ করি তাহলে প্লাস মাইনাস থাকলে কাটা যায়। এখানে আমরা হচ্ছে যদি কাটাকাটি করতে চাই
তাহলে যোগ করতে হবে। যোগ করলে কি হবে, প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা যাবে, কিন্তু এখানে 2 অতিরিক্ত আছে। তাহলে এখানে 1 নম্বরে 2 আনার জন্য 1 নংয়ের সাথে যদি 2 গুণ করি তাহলে এখানে 2i হবে, তাহলে প্লাস 2i আর মাইনাস 2i কাটা যাবে। ঠিক আছে, এখন 1 নং কে 2 দ্বারা গুণ করে টু নং এর সাথে যোগ করে পাই। আচ্ছা, এখন তাহলে 2 দ্বারা গুণ করতে হবে 1 নংকে। 2 দ্বারা গুণ করলে কি হবে, 6 দুগুণা 12, 6 দুগুণা 12x, এরপর হচ্ছে মাইনাস 2i হবে। 2 দ্বারা y কে গুণ করলে মাইনাস 2i, মাইনাস 2i ইকুয়াল, এখানে 2 দিয়ে 1 কে গুণ করলে হবে 2 1 2। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 2 নাম্বারটা লিখি। 2 নাম্বারটা আছে 3x প্লাস 2y ইকুয়াল 13। তাহলে যোগ করলে কি বের হবে, এখন যোগ করলে হবে এখানে 12 আর 3 হবে 15x, এরপর মাইনাস 2y আর প্লাস 2y হবে কাটা, যেহেতু প্লাস 2y থেকে মাইনাস 2 এবার দিলে 0 হবে, তাহলে এটা বাদ, ইকুয়াল লেখা যাবে এখানে 13 আর 2 যোগ করলে হয় 15, অতএব এখানে 15x ইকুয়াল 15, বা x ইকুয়াল 15, আর এদিকে 15টা এখানে x এর সাথে গুণ ছিল, এদিকে আসে হবে ভাগ। 15 15 কাটাকাটি করলে হবে 1, অতএব x ইকুয়াল 1। এখন আমরা হচ্ছে x এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে x এর মান এক নম্বরেই বসাই, তাহলে 1 নংয়ে বসিয়ে পাই এক নম্বর কি ছিল, 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1। তাহলে এখানে x এর মান বসাই। x এর মান এখানে 1, তাহলে 6 ইন্টু 1 মাইনাস ওয়াই ইকুয়াল 1, বা 6 মাইনাস ওয়াই ইকুয়াল 1, বা এখানে হচ্ছে y এর মান বের করতে হবে, তাহলে মাইনাস ওয়াই এখানে থাক, এদিকে আছে 1, আর এই 6টাকে এদিকে পার করবো আমরা। তাহলে এখানে 6 এর সামনে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাস এদিকে পার হলে কি হয়, মাইনাস হয়, অর্থাৎ বিপরীত হয়। প্লাস থাকলে মাইনাস হয়, গুণ থাকলে ভাগ হয়। অর্থাৎ 6 আছে, 6টা এদিকে পার করলে কি হবে, মাইনাস 6, বা মাইনাস ওয়াই ইকুয়াল 1 মাইনাস 6 করলে কি হবে, বড়টার সামনে মাইনাস আছে, তার মানে মাইনাস হবে, 6 থেকে 1 বাদ দিলে 5, বা ওয়াই ইকুয়াল 5। এখানে উভয় পক্ষ থেকে মাইনাস কাটা গেল, অতএব কি, অতএব এক্স কমা ওয়াই, এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে 5। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।